সন্ধ্যাবেলা বসে ভাবছি কি খাওয়া যায় কিছুই খুঁজে পাচ্ছি না। হঠাৎ করে মনে পড়লো চলো আজকে ফ্রাইড চিকেন খাই, অনেকদিন তো খাওয়া হয়নি, তো সন্ধ্যেবেলা জমিয়ে যদি ফ্রাইড চিকেন খাওয়া যায় তাহলে কেমন হয়। আর হাতেও ছিল সময় কম, তো দেখো গোটা গোটা একটা মুরগি নিয়ে চলে এসেছি আর এটা দিয়ে আজকে বানাবো ফ্রাইড চিকেন। স্বল্প খাবারে তো আমার পেট ভরে না তোমরা জানো, তাই এই গোটা চিকেনের ব্যবস্থা। দেখো এখানে পিস করে নিয়েছি আর চিকেনটা কিন্তু স্কিন সমেত নিতে হবে। এরপর চিকেন গুলোতে আমি কাট লাগিয়ে নিচ্ছি। আর স্কিন সমেত চিকেন হলে ফ্রাইড চিকেনটা যা হয় না কি বলবো তোমাদের। এবারে দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ভিনিগার দিয়ে আমি এটাকে 1 ঘন্টা মতন ভিজিয়ে রাখছি, কারণ আমার হাতে কিন্তু একদমই সময় কম আর একটা টাইমে খাওয়ার কথা মনে পড়লে আমরা আর সেই টাইমটা ওয়েট করতে পারি না। এরপর দেখো 1 ঘন্টা পর নুন, তারপরে হচ্ছে আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, সয়া সস সব দিয়ে ম্যারিনেশন করে নিচ্ছি। মাঝে আমার পাপাও চলে এসেছিল একটু রান্না করতে। এরপরে ভালোভাবে ম্যারিনেশন করে এটাকে 1/2 ঘন্টার জন্য রাখবো, বেশিক্ষণ রাখা যাবে না। আর তারপরে এদিকে আমি একটা থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা। যতটা পরিমাণ ময়দা নেবে তার 4/1 কর্নফ্লাওয়ার নেবে, সাথে লবণ আর লঙ্কা গুঁড়ো নিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নিচ্ছি। আর এরপর 1/2 ঘন্টা পর চিকেন গুলোকে নিয়ে নিলাম আর ওই ময়দা কর্নফ্লাওয়ারটার মধ্যে কোট করে নিচ্ছি ভালোভাবে, নিয়ে ভালোভাবে ঝেড়ে নিয়ে পাশেই দেখো একটা গামলাতে জল রেখেছি, এর মধ্যে ভিজিয়ে নিচ্ছি। এইভাবে 2-3 বার করে আমি এই কাজটা করব। আবার ভালোভাবে জলটা ঝাড়িয়ে নিয়েছি আর তারপরে আবার ময়দাটা লাগিয়ে নিচ্ছি। মানে আমি করিনি, এটা আমার বর করেছে। তোমরা হাত দেখে তো বুঝতেই পারছো, এরপরে বলবে যে দাদা করেছে কেন তুমি তোমার নাম দিচ্ছ। তো আমরা দুজনে মিলে এটা বানিয়েছি, যে যখন সময় পেয়েছি সেই কাজটা করেছি। আর এই কাজটা তোমাদের দাদা খুব ভালো করতে পারে, তাই এই কাজটা সবসময় ওই করে। দেখো আবার জলে ভিজিয়ে নিয়ে আবার এটাকে কর্নফ্লাওয়ার আর ময়দার কোটটা লাগিয়ে নিলাম, এই 3 বার করে নিলাম, ব্যাস দেখো কত সুন্দর হয়ে গেছে। এবার এটাকে ভাজার পর তোমাদের দেখাবো। আবার আরেকটা লেগ পিস নিয়ে সেম পদ্ধতিতে কিন্তু বারবার জলের মধ্যে ডুবিয়ে ওইভাবে ময়দার কোটটাকে লাগিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দেখো তেল গরম চাপিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। যখন হালকা গরম অবস্থাতে কিন্তু এই যে চিকেন গুলো আমি নিয়েছিলাম সেগুলোকে ছেড়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে দেখো ভেজে নিচ্ছি সুন্দর করে। কত সুন্দর দেখে বুঝতেই পারছো যে মুচমুচে এখনই লাগছে। আর পুরোটা ভাজার পর তো দেখো, আর তোমাদের তো খেয়ে দেখাবোই, তার আগে তোমরা দেখে কি ভাবছো সেটা আমাকে কমেন্টস করে জানাও। এরপর ভালোভাবে তেলগুলো ঝাড়িয়ে তুলে নিচ্ছি এই ফ্রাইড চিকেন গুলোকে। আর এরপর ঠিক সেম পদ্ধতিতে যে আরো আমাদের চিকেনের পিস গুলো ছিল সেগুলোকেও ভেজে নিচ্ছি। এবারে চলো তোমাদেরকে খেয়ে জানাই যে আসলে কেমন হয়েছে। তো আজকে আমরা দুজনে মিলে বানিয়ে ফেলেছি ফ্রাইড চিকেন, আর এখন ফ্রাইড চিকেন গুলো পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো দেখতে কেমন হয়েছে। তো তোমাদেরকে খেয়ে জানাবো যে ফ্রাইড চিকেন গুলো খেতে কেমন হয়েছে। এই দেখো, ভেতরে একদম জুসি জুসি আর ওপরে একদম মুচমুচে ক্রাঞ্চি। আর এই দেখো, এই যে আমাদের ফ্রাইড চিকেনের এটা কিন্তু পুরো একদম মাংস। আর ফ্রাইড চিকেনের পিস গুলো তো দেখতেই পেলে। এর সাথে সন্ধ্যেবেলাতে টমেটো সস আর হচ্ছে চিলি সস দুটো হলে জাস্ট জমে যাবে একদম ফাটাফাটি।